ব্যাক বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এক্সেলে ইফ ফাংশন। তো এই ইফ ফাংশনটা কি সেটা এবার আমরা শিখবো। তো ইফ ফাংশন হচ্ছে একটা লজিক্যাল ফাংশন। তো এই লজিক্যাল ফাংশনের সাহায্যে আমরা কোনো কিছু জিনিস চেক করতে পারি। যে ইফের কথার অর্থ হচ্ছে যে যদি, ঠিক আছে। তো যদি এটা না হয় তবে ওটা হবে, এই যে কন্ডিশনটা, এইখানে যে যদির কন্ডিশনটা, এই যদির কন্ডিশনটার জন্য আমরা ব্যবহার করি এক্সেল হচ্ছে ইফ ফাংশন, ঠিক আছে। তো চলো আজকে এখানে আমরা 5টা এক্সাম্পল দেখবো ইফ ফাংশনের, তাহলেই আজকে ইফ ফাংশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো প্রথম এক্সাম্পল দেখো কি আছে। আমাকে এখানে দিয়ে দিয়েছে নেম, এজ, এলিজিবল অর নট, ঠিক আছে। কিসের জন্য এলিজিবল? দেখো ইফ এজ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 80 দেন এলিজিবল। তাহলে এখানে হচ্ছে এলিজিবল অর নট, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিই ফর ভোট, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিলাম যে এলিজিবল অর নট ফর ভোট, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কন্ডিশন কি দিয়েছে, যদি বয়স যদি এজ 18 থেকে বেশি বা 18 সমান হয় দেন হচ্ছে এলিজিবল, ঠিক আছে। যদি 18 কম হয় তাহলে এখানে এলিজিবল হবে না। তাহলে এখানে আমরা কি কন্ডিশন ইউজ করব, সেটা হচ্ছে ইফ ফাংশন ইউজ করব। তাহলে চলো তাহলে দেখি, ইকুয়াল দিয়ে ইফের পরে ট্যাব প্রেস করলাম। এবার এখানে দেখো আমাকে ফর্মুলা অনুযায়ী কী লাগতে দিয়েছে, একটা লজিক্যাল টেস্ট আমাকে কি, যেই কন্ডিশনটা আমি এখানে দেবো, তাহলে কন্ডিশনটা কি, যদি এজ, তাহলে এই ঘরটা সিলেক্ট করলাম, তাহলে যদি এজ গ্রেটার দেন ইকুয়ালস টু 18 হয়, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 18 হয়, ঠিক আছে। যদি এইটা কন্ডিশনটা ফুলফিল করে, তবে পরের ঘরে দেখো বলছে ভ্যালু ইফ ট্রু, তাহলে যদি এই কন্ডিশনটা ফুলফিল করে তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখে দেবো এলিজিবল। তাহলে এলিজিবল কথাটা ডাবল ইনভার্ট কোটের মধ্যে লিখতে হবে, এলিজিবল, ঠিক আছে। হলো। তাহলে যদি এই ভ্যালুটা সাকসেস হয়, যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, যদি সত্যি হয়, তাহলে কি লিখবো, এলিজিবল। আর যদি না হয়, যদি না হয় তাহলে কি লিখবো, নট এলিজিবল। তাহলে আবার ডাবল ইনভার্টেড কমা ওপেন করে নট এলিজিবল, আছে। তাহলে আবার নট এলিজিবল দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এবার ব্র্যাকেট ক্লোজ হয়েছে। তাহলে দেখো পুরো ফর্মুলাটা আরেকবার দেখে নিই। তাহলে কি বললাম, ইফ ডি4 মানে হচ্ছে এই সেলটা, তাহলে ইফ ডি4 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18, তাহলে যদি এই সেলটার যে ভ্যালুটা আছে সেটা যদি 18-র বেশি হয়, যদি সত্যি হয় তাহলে লিখবো এলিজিবল। যদি দেখা গেল 18-র কম হলো তাহলে কি লিখবো, নট এলিজিবল। তাহলে এবার দিয়ে এন্টার প্রেস করি। তাহলে দেখো এর বয়স কত, 17, সুতরাং এ ভোটের জন্য এলিজিবল নয়, ঠিক আছে। এইবার আমরা ফর্মুলাটাকে ড্র্যাগ করে দেবো। তাহলে ড্র্যাগ করে দিলে দেখো সবাই এখানে এলিজিবল, শুধুমাত্র এ বাদে, অমল বাদে সবাই হচ্ছে এলিজিবল। তাহলে এখানে বোঝা গেল এই ফর্মুলাটা কীভাবে এখানে ইউজ করলাম। তাহলে চলো এবার নেক্সট এক্সাম্পল এখানে দিয়েছে দেখো, ইফ মার্কস লেস দ্যান 40 দেন ফেল। তাহলে আমাকে এখানে স্টুডেন্ট দিয়ে দিয়েছে, তাদের মার্কস দিয়ে দিয়েছে, তাদেরকে পাস না ফেল সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি বলেছে এখানে, ইফ মার্কস লেস দ্যান 40 দেন ফেল, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখবো আবার ইকুয়াল ইফ, তারপর কি বলেছে মার্কস, তাহলে মার্কস এটাকে সিলেক্ট করলাম। এবার কি বলেছে লেস দ্যান 40, তাহলে দিব লেস দ্যান 40, তাহলে লেস দ্যান 40। যদি মার্কসটা লেস দ্যান 40 হয়, এই কন্ডিশনটা যদি সত্যি হয়, তাহলে ইফ ভ্যালু ট্রু, তাহলে এখানে কি লিখবো আমরা, ডাবল ইনভার্টেড কোটের মধ্যে লিখবো ফেল। যদি এটা সত্যি হয় তাহলে কি ও ফেল, আর যদি সত্যি না হয় কমা ইফ ভ্যালু ফলস, তাহলে যদি সত্যি না হয় তাহলে কি, সে হচ্ছে পাস। তাহলে আবার ডাবল ইনভার্টেড কমা ওপেন করে লিখে দেবো পাস, ডাবল ইনভার্টেড ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখো 55 পেয়েছে, সুতরাং এই হচ্ছে পাস। পুরোটা ড্র্যাগ করে দেবো। তাহলে দেখো দুজন এখানে 40-এর কম পেয়েছে, দুজন ফেল দেখাচ্ছে, একজন 30 আর একজন হচ্ছে 25, যাদেরকে ফেল দেখাচ্ছে। ওকে হলো। তাহলে এটা গেল। এরপরে দেখো থার্ড এক্সাম্পল। এইবার কি বলেছে, চেক অ্যাকাউন্ট নাম্বারস আর সেম অর নট। তাহলে এইখানে আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, এইখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছে যে এইটা কি সেম, এই দুটো অ্যাকাউন্ট নাম্বার কি সেম না কোথাও পার্থক্য আছে বা আলাদা আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লাগাবো, ইফ। তাহলে দেখো ইকুয়ালস টু ইফ ব্র্যাকেট ওপেন, তাহলে এইটার সাথে এইটা সমান কিনা আমরা চেক করব। তাহলে যদি হয় তাহলে লজিক্যাল টেস্টটা কি হবে, ইফ এটা ইজ ইকুয়ালস টু কি, এটা যদি এটা হয় তাহলে আমরা কি লিখব, সেম। তাহলে এখানে আমরা কি লিখব, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সেম। যদি এটা আর এটা সমান হয় তাহলে লিখব সেম, যদি না হয়, যদি ভ্যালুই ফলস, যদি সেম না হয় তাহলে কি লিখব, নট সেম। আবার ডাবল ইনভার্টেড কমা ওপেন করে নট সেম, ঠিক আছে, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখো এইটা আর এইটা ভ্যালুটা হচ্ছে সমান। তাহলে এই ফর্মুলাটা আমরা নিচে ড্র্যাগ করে দেবো। তাহলে দেখো এইখানে এই ফর্মুলার এই অ্যাকাউন্ট নাম্বার দুটো
এই অ্যাকাউন্ট নম্বর দুটোর মধ্যে নট সেম দেখাচ্ছে। তাহলে নট সেম মানে নিশ্চয়ই কোথাও একটা ভুল আছে, সেই জন্য নট সেম দেখাচ্ছে। এইখানে দেখো 4 5 আছে, আর এখানে দেখো 4 8 আছে, সেই জন্য এখানে নট সেম দেখাচ্ছে। এটাও তাই, দেখো নট সেম দেখাচ্ছে, আর নিচেরটা দেখো সেম দেখাচ্ছে, পরেরটা নট সেম দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা চেক করতে পারি যে দুটো সেল কি সমান কি দুটো সেল অসমান। ঠিক আছে, হলো। এবার নেক্সট এক্সাম্পল দেখো। নেক্সট এক্সাম্পলের জন্য কি আছে? নেক্সট এক্সাম্পলের জন্য আছে যে নেম দিয়ে দিয়েছে, স্যালারি দিয়ে দিয়েছে, ইনক্রিমেন্ট 5% ইফ স্যালারি লেস দ্যান 20,000। এবার আমাকে বলে দিয়েছে যে এখানেই বলে দিয়েছে কন্ডিশন যে যাদের স্যালারি 20,000-এর কম তাদের ইনক্রিমেন্ট দিতে হবে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট দিতে হবে? 5% ইনক্রিমেন্ট দিতে হবে। তাহলে আমি এখানে লজিক্যাল টেস্ট লাগাবো। দেখো ইফ ব্র্যাকেট ওপেন, তাহলে লজিক্যাল টেস্টটা কী হবে? যদি এই স্যালারিটা লেস দ্যান 20,000 হয়, তাহলে যদি এই স্যালারিটা লেস দ্যান 20,000 হয়, তাহলে যদি হয় এটা, তাহলে এখানে কি করব? ইনক্রিমেন্ট দিতে হবে 5%। তাহলে ইনক্রিমেন্ট 5% কী করে দেবো? দেখো যদি এটা হয় তাহলে এর 5% ইনক্রিমেন্ট দিতে হবে। তাহলে এটা ক্লিক করলাম, প্লাস কার 5%? এর 5%, তাহলে এটা ইন্টু 5% যদি হয় এটা। তাহলে যদি এই কন্ডিশনটা ফুলফিল করে D4 লেস দ্যান 20,000, যদি এই সেলটা 20,000-এর থেকে কম হয়, তাহলে কি করব? আমরা তার সাথে 5% ইনক্রিমেন্ট দেব। যদি না হয় তাহলে ইনক্রিমেন্ট দেব না। তাহলে এখানে লিখে দেবো নো ইনক্রিমেন্ট। তাহলে এইখানে আমরা ফর্মুলা এন্টার করে নিয়েছি। এবার ফর্মুলা এন্ট্রি করে জাস্ট আমরা এখানে এন্টার প্রেস করব। তাহলে দেখো যেই আমরা এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে দেখো কি হলো যে এর বেতন ছিল কত? এর স্যালারি ছিল 15,000। তাহলে আমরা এখানে কি দিয়েছিলাম? ইনক্রিমেন্ট 5% ইফ স্যালারি ইজ লেস দ্যান 20,000। তাহলে দেখো এর যেহেতু 20,000-এর থেকে কম ছিল, সেই জন্য এর ইনক্রিমেন্ট হয়ে গেল 5%। ঠিক আছে, এইবার আমরা কি করবো? এই ফর্মুলাটাকে নিচে আমরা ড্র্যাগ করে দেবো। তাহলে ড্র্যাগ করে দিলে দেখো এর বেতন যেহেতু 25,000, সেই জন্য নো ইনক্রিমেন্ট, 21,000 নো ইনক্রিমেন্ট, 20,000 নো ইনক্রিমেন্ট। ঠিক আছে, কিন্তু এর এখানে দেখো 13,000 বেতন আছে, সেই জন্য 5% ইনক্রিমেন্ট হয়ে হলো 13,650। ঠিক আছে, তাহলে আশা করছি এই ফর্মুলাটা বোঝা গিয়েছে। এরপরে চলো পরেরটাতে। এইখানে দেখো কী বলেছে, আমাদের এইখানে দিয়ে দিয়েছে যে কন্ডিশন দিয়ে দিয়েছে, গ্রেড দিয়ে দিয়েছে, আর এখানে টোটাল মার্কস দিয়ে দিয়েছে। তাহলে কী কী কন্ডিশন দিয়েছে? যদি কারোর মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 হয়, তাহলে তার গ্রেড হবে A। যদি 60 থেকে 79 পর্যন্ত হয় তাহলে গ্রেড B। যদি 40 থেকে 59 হয় তাহলে গ্রেড C। আর যদি 40-এর কম হয় তাহলে গ্রেড হচ্ছে D গ্রেড হবে। ঠিক আছে, ফাইন গ্রেড। এখানে দেখুন গ্রেড তাহলে দিয়ে দিয়েছে। তাহলে আমাকে গ্রেডটা বার করতে হবে। তাহলে এর জন্য আমরা কী করবো? ইকুয়াল ইফ, এই ফাংশন ওপেন করলাম, লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি? যদি এই টোটাল মার্কসটা কী হতে হবে? প্রথমে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু যদি 80 হয়, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 80 হয় তাহলে কী হবে? তাহলে কমা দিলাম। যদি এটা হয় তাহলে আমরা কি দিব? তাহলে এর গ্রেড হবে কত? A। সেটা আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখলাম A। ঠিক আছে, তারপরে দেখো কমা দেবো, তারপরে বলছে ভ্যালু ইফ ফলস। তাহলে বাকি ভ্যালুগুলোর জন্য আবার আমাদেরকে এখানে কি লাগাতে হবে? ইফ ফাংশন আবার ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আবার আমরা কি করলাম? ইফ ফাংশন আবার ইউজ করলাম। তাহলে ইফ ফাংশন আবার ইউজ করলে কি হলো? এইবার পরের আমরা কন্ডিশন কি চেক করব? যদি, তাহলে দেখো 80 প্রথমে চেক করেছিলাম, তারপরে কি করব? যদি এইটা কি হয়? 60-এর থেকে বড় হয়। ঠিক আছে, 60 বা 60-এর থেকে যদি বড় হয়, তাহলে E3 এই সেলটা যদি 60 বা 60-এর থেকে বড় হয় তাহলে গ্রেটার দেন অর ইকুয়ালস টু কী দেবো? 60। যদি 60 বা 60-এর থেকে বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেবো? সেই ক্ষেত্রে আমার ভ্যালু ইফ ট্রু, যদি সত্যি হয় এই সেলটা যদি 60 বা 60-এর থেকে বড় হয়, তাহলে এখানে কি দেবো? আমাকে গ্রেড দিতে বলেছে B। তাহলে ডবল ইনভার্টেড কোটের মধ্যে আমি দিয়ে দিলাম B, কমা। এবার ভ্যালু ইফ ফলস, আবার এখানে ইফের ফাংশন লাগাতে হবে। তাহলে আবার ইফ দিয়ে এইবার আমি চেক করব কি? এই সেলটা যদি কার সাথে? 40 বা 40-এর থেকে বড় হয়। ঠিক আছে, তাহলে 40 বা 40-এর থেকে বড়োর জন্য E3 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কি? 40 দিলাম। ঠিক আছে, তাহলে যদি 40-এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে কী দেবো? আমরা গ্রেডটা দেবো হচ্ছে C। ঠিক আছে, তাহলে C দিলাম, কমা। আর যদি না হয়, এই তিনটে কন্ডিশনের মধ্যে যদি একটাও কন্ডিশন ফুলফিল না করে, তাহলে কোনটা হবে গ্রেড? তাহলে গ্রেড হবে D। ঠিক আছে, তাহলে তিনটে কন্ডিশন দেখো, আমরা প্রথম তিনটে কন্ডিশন আমরা ইফের মধ্যে লিখে নিলাম। তাহলে এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল না হয়, তিনটের মধ্যে একটাও যদি ফুলফিল না হয়, সেই ক্ষেত্রে ও কোন অপশানটা বেছে নেবে? সে হচ্ছে গ্রেডেড D অপশন বেছে নেবে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি দেবো? D দিব। D দিয়ে কোটেশন ক্লোজ।
এবার যতগুলো আমরা ব্র্যাকেট ওপেন করেছি ততগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখো 1 2 3টে, ঠিক আছে? তাহলে 1 2 3টে আমরা ফর্মুলা ওপেন করেছিলাম, 3টে ফাংশন আমরা ক্লোজ করে দিলাম, এন্টার করে দিলাম। তাহলে দেখো 97, তাহলে এর গ্রেড কি 97, যেহেতু 97 80 থেকে বড় সেহেতু গ্রেড হয়েছে 97, ঠিক আছে? এইবার আমরা ফর্মুলাটা ড্র্যাগ করে দেবো, দেখো ড্র্যাগ করে দিয়েছি। তাহলে দেখো পরেরটা গ্রেড এসছে সি, তাহলে সি কেন এসছে? 40 থেকে 59-এর মধ্যে আছে, তাহলে 58 হচ্ছে 59-এর থেকে ছোট, সেই জন্য এসছে সি। তারপরে দেখো পরেরটা এসছে এ, আবার দেখো এটা 80-র ওপরে সেই জন্য এ, তারপরটাও 80-র ওপরে এ, তারপরেরটা দেখো 40-এর নিচে সেই জন্য ডি, তারপরেরটা দেখো সি, কারণ হচ্ছে 40 থেকে 59-এর মধ্যে হচ্ছে 52, সেই জন্য হচ্ছে সি, ঠিক আছে? তাহলে বোঝা গিয়েছে নিশ্চয়ই ইফ ফাংশনটা, ইফ ফাংশনে আমরা কী করে ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, গুড বাই।